উঠো না। কটা বাজে? টাকাটা কি করতে পারো? 10টা বাজে। টাকা দাও, বাজারে যেতে হবে। এখন আমি টাকা কোথায় পাবো? তা আমি কি জানি? যা লাগবে তা দিবা না? দেবো না। আমি ক টাকা বেতন পাই? আর যা পাই তো তোমার কাছেই দিই, তাই না? তুমি যে কয়টা টাকা দাও তা দিয়ে কয়দিন চলে বলো তো? কিন্তু আমি কি করবো? আমি করবোটা কি বলো? 100 টাকায় কোন রকমের তরকারি যায়। আমরা না হয় কষ্ট করলাম, বাচ্চার দুধ কি করবো? বুঝি, সব বুঝি। ক টাকা দিয়ে হিসাব রাখো? রাখি, ঘরের বেলায় হিসাব। আচ্ছা বাদ দাও, এখন রাগারাগি করার দরকার নেই। যাও পাশে পাশে ভাবির কাছে লোক ঘোরাও। ভাবির কাছে যাও মানে? এখনো যা টাকা পায় তাই দিয়ে আবার টাকা যাবো যা। তুমি যাও, ভাবির কাছে চাও, দেবে। মন নাও না টাকা। আরে তুই কি করো বললো না? তুমি আমি জানি না, তুমি যাও, ব্যবস্থা করো। সারাটা মাস থেকে এরকম বলে এর কাছ থেকে টাকা ওর কাছ থেকে টাকা না, কত এভাবে টাকা নিবো বলো তো? আমি রাস্তাঘাটে বেরোই না, এরকম মানুষের কাছে এত টাকা চাওয়া যায়? সারাটা মাস এরকম করে যায়। কি করবো? কিছু একটা করা উচিত। হ্যাঁ বলো। হ্যাঁ ঘুম ভাঙলে আমাকে একটা ফোন কর। আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? আমার এক বোন। বোন না ভাই? কেন তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস অবিশ্বাসের কথা না, বোনের মতো ভাইটাকে জানতে পারি। তোমার জন্য লাভ কি? লাভ লোকসানের হিসাব পরে করি। আমি জানতে চাচ্ছিলাম আমার মডার্ন ওয়াইফের মতো ভাইটাও মডার্ন। তোমার যা খুশি তুমি তাই ভাবতে পারো। শোনো, আমাদের ফ্যামিলি অনেক লেবারেল, আমার বন্ধু থাকতেই পারে। পাবেন? হ্যাঁ, আমাদের একটা পার্টি আছে, আমি চাচ্ছি তুমি আমাদের পার্টিতে অংশগ্রহণ করো। কখন? এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ওকে ওকে, বাই বাই। আমি বাইরে গেলাম, তুমি নাস্তা খেয়ে নিও। কখন ফিরবে? কখন ফিরবো বলতে পারছি না, কাজ শেষ হলে ফিরবো। পঙ্কজ আসে নাই? আসছো বন্ধু, তোমার জন্যই বসে আছি। কিরে তোর এতক্ষণে আসার সময় হলো? আরে বেটা, আমি তো চাকরি করি, অফিসের শেষ সময় কতগুলো ফাইল দিয়ে দেয়, ডেইলি এন্ট্রি নিয়ে একটা সমস্যা। এই যে সুদা আসছে আরেক বিজনেস ম্যাগনেট। হ্যাঁ, বিজনেস ম্যাগনেট শুনতে ভালোই লাগে। তারপর তোর কি অবস্থা যাচ্ছে? আরে না, রাবিশ। রাবিশ কেন? ওই যে এইভাবে চলছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি কোনো মিডিয়া অফিস? আপনি কি আবির সাহেব বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি শাহিদা বলছি। ঠিক আছে, কিন্তু কেন ফোন করেছেন কেন? না মানে আমি না আসলে আপনার সাথে কাজ করতে চাই। ও ঠিক আছে, কিন্তু আমাদের এই মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর অনুমতি লাগবে, আর বিবাহিত না হলে আপনার বাবা মার অনুমতি লাগবে। তারপরে আপনার কাজ করার ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে।
আসলে ওই দিক থেকে কোনো অসুবিধা নেই আমার। হ্যাঁ ঠিক আছে, তারপরেও আপনি আরো একবার জিজ্ঞেস করে দেখুন, তারপরে ফোন করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যদি মাঝে মধ্যে ফোন করি কোনো অসুবিধা আছে? আচ্ছা বেটার প্লিজ আপনি পরে ফোন করেন, আমি একটু কাজে আছি। হ্যাঁ জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কি বন্ধু, কার সাথে গাজাইলা? চিনবি না তুই? এদের কত লোক থাকে। এরা দোস্ত গ্ল্যামার মিডিয়াতে কাজ করে না? এই সবসময় সুযোগ পেলে গ্ল্যামার মানে আছে। কইলি তো হয়। আরে না বেটা, এটা অন্য, চিনবি না তুই এই আর কি। আচ্ছা ঠিক আছে, পরিচিত। আচ্ছা আমি উঠবো। যাবি গা? হ্যাঁ যাই আজকে, ওর সাথে একটু দরকার আছে। আচ্ছা দোস্ত, ধরে নিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে। আমি আসলে ওর কাছে আসছিলাম আজকে। প্রত্যেকদিনই তোমাকে এটা ঠিক না, আমাকে আড্ডা থেকে তোমরা দুজন যাবে। এটা পার্সোনাল হয়ে যাবে। আরে কালকে দেবো, যাই রে। তাহলে ঠিক আছে তো। আমি খেয়ে এসছি, দেখে না। খেয়ে এসছি মানে? খেয়ে এসছি মানে খেয়ে এসছি। তা আমি যে তোমার জন্য বসে আছি, খেয়ে নাও। এটা কি ধরনের কথা? পঙ্কজদের বাসা গিয়েছিলাম, না খাইয়ে ছাড়লো না। বাজার যে করলে টাকা পেলে কোথায়? ভাবির কাছ থেকে নিচ্ছি। আর তুমি না চিন্তা করলে তো আমার চিন্তা করতে হয় নাকি? সত্যি রেখে তুমি দিলেই দিব। তা আমি টাকা দেবো কোথায়? আমি টাকা সারবো? তা আমি কি জানি? বাসায় আসলে এরকম শুরু করো কেন বলতো? শুরুটা কি আমি করলাম না তুমি করলে? সরি। সরি, আজকে না একটু দেরি হয়ে গেল। তুমি খাবে না? না, আজ অনেক খেয়েছি। কালকের জন্য কিচ্ছু রাখোনি? বললাম না, আজ অনেক খেয়েছি। তোমাদের মধ্যে তো ভালোবাসার কমতি নেই, তাহলে সমস্যাটা কোথায়? তুমি যেহেতু আমার একজন ভালো বন্ধু হয়ে গেছো, বলা যায় তোমার। আসলে আমাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না, কিন্তু অর্থনৈতিক সমস্যার করে এখন একটু ঘাটতি দেখা দিয়েছে। ভাবি টাকা এনেছো? না, পারি নাই। পারো নাই মানে? ভাবি এসে যা তা বলে যায়। টাকাটা দেবো তো, এমন করছে কেন? তো কবে দিবা? কতদিন হয়ে গেছে? আচ্ছা কি করতে পারি বলো? আমি আর পারবো না, তুমি যেভাবে পারো সংসার চালাও। খালি টাকা আর টাকা। ভাবি নিশ্চয়ই সুন্দরী। খুব যে সুন্দর তা না, তবে খারাপ না। তবে মনটা যখন খারাপ থাকে পৃথিবীর কিছুই ভালো লাগে না, একা লাগে। এখনো তুমি একা? না, তুমি আসার পর থেকে এটা দেখতে কমে এসেছে। তোমার সাথে কথা বললে কষ্ট কমে। তাই?
আচ্ছা ঠিক আছে, এখন তবে রাখি, পরে কথা হবে। হ্যাঁ, বাই। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, ভাল লাগে না রে, কিছু ভাল লাগে না, কোথাও সুখ নাই। তোর মনে সুখ নাই? যার ঘরে সুন্দরী বউ, টাকার অভাব নাই, হ্যার বলে মনে সুখ নাই। বাইরে থেকে ওইরকমই মনে হয়, বুঝছিস? আমরা কয়জনকার ভেতরের খবরটা রাখি বল? কিরে কি ভাবছিস? আমি একটা চেঞ্জের কথা ভাবছি। কি চেঞ্জ? ঢাকার বাইরে কোথাও যেতে চাই। ভালো তো। ওরা যাবে কিনা জিজ্ঞেস কর। তুই যাবি তোরা? না রে, আমার অফিস থেকে ছুটি টুটি পাওয়া যাবে না, এখন যেমন যাবো না। একটা বাদ। তুই? আমার ব্যবসার অবস্থা তো জানো দোস্ত, বেশি ভালো যাচ্ছে না, সো এই মুহূর্তে যাওয়া যাবে। পঙ্কজেরও নিশ্চয়ই কোনো অসুবিধা আছে? সমস্যা তো একটু আছেই, আগামী 15 দিনের মধ্যে মালগুলো শিফট করতে না পারলে। মাল শিফট না করতে পারলে সে শিফট হতে পারতেছে না। কি অর্ডার বাতিল হয়ে যাবে? দোস্ত ঠিকই বলছো, ওটা বাতিলই হয়ে যাবে। আর বন্ধু তুমি? আমার কি, আমার তো সমস্যা নাই, ছুটি টুটি ম্যানেজ করলাম। তো সমস্যা তো একটাই, টাকা নাই। আরে ভাই, তোমার টাকার চিন্তা কি করতে বলতেছে? টাকার জন্য তো আমি আছি না? না ফাইন। তুমি কালকে অফিস থেকে ছুটিটা মঞ্জুর করো, পারবা না? হ্যাঁ, অসুবিধা কি হবে? এই তুমি একটু ভিতরে বসো, আমি এখনই রওনা দিচ্ছি। সরি। হ্যাঁ, এতক্ষণ হয়ে গেল এখনো আসছো না? না আমি এখনই আসছি। ম্যানেজ করে পারবি না? ওকে, বসছি গিয়ে, বাই। আমি ম্যানেজ করতে। বন্ধু তুমি আমার সাথে চলো তো। নিজের ব্যবসা তো বুঝে সরি বিথি, লেট হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড আবির, হাই। আর আবিরও বিথি, যার কথা বলেছিলাম। আচ্ছা, আপনার হাজবেন্ড বোধহয় আমেরিকা থাকে। হ্যাঁ, এবার আমরা কাজের কথায় আসি। আমি চাচ্ছি পরশুদিনই রওনা দিতে, তুমি কি বলো? কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কুয়াকাটা। কুয়াকাটা? ইয়েস। ওকে, আমার কোনো সমস্যা নেই। ওকে। কিন্তু হ্যাঁ, না সমস্যা নেই। দুঃখ পেলে সইতে পারে যে, প্রেমে পড়লে কইতে পারে যে, অপেক্ষাতে রইতে পারে যে, বন্ধু আমার হইতে পারে সে। দুঃখ পেলে সইতে পারে যে, প্রেমে পড়লে কইতে পারে যে, অপেক্ষাতে রইতে পারে যে, বন্ধু আমার হইতে পারে সে, বন্ধু আমার হইতে পারে সে। আপনারা দেখছেন মার্সেল রেফ্রিজারেটর প্রেজেন্টস নাটক ইফাত প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, সান্ডারল্যান্ড সানডার সোপ, রাধুনী খাঁটি সরিষার তেল, লিসন হার্বাল, গ্রিন মডেল টাউন, গ্রামীণ ফোন, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, রাধুনী গোড়া মশলা, বাংলা লিঙ্ক, জুই কোকোনাট অয়েল। গুড মর্নিং। গুড মর্নিং। ডু ইউ হ্যাভ এনি? ইয়েস, গাইস চৌধুরী। ঠান্ডা রে বন্ধু চলো কফি খেয়ে আসি। হ্যাঁ,
কফি খেয়ে আসি। হ্যাঁ তুই এক কাজ কর, তুই ভিতরে নিয়ে যা, আমি রেডি হয়ে আসছি। তো তাহলে তাড়াতাড়ি নামো। হ্যাঁ হ্যাঁ কফি চলে আসছে। তুমি কি তোমাকে নিজে নেবে? দাও। ওকে আসো বন্ধু। আরে কি বসো, কফি খাও। আর হ্যাঁ দিব। দুধ ছিল নিজেকে নিজে নিয়ে নাও, এটা বেটার। কি বন্ধু বোর হচ্ছে নাকি? না শিওর। হ্যাঁ ডোন্ট ওয়ারি, তোমার একটা ব্যবস্থা করছি আমি। আচ্ছা কি আজকে তাহলে আমাদের কোনো প্রোগ্রাম নেই? না ওইভাবে কোনো প্রোগ্রাম নেই, কফিটা খেয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাবো এই আর কি। তাই তাহলে কাজ কর, তোরা যা, আমি বেটার একটু রেস্ট করি। কেন তুমি একা একা এখানে থাকবা? চলো আমার সাথে। না একটু রেস্ট করি, আমার থাকতে ভালো লাগবে না। শিওর, আমাদের কিন্তু কোনো প্রবলেম ছিল না। না ঠিক আছে, যা তোরা, আমি একটু রেস্ট করি। ওকে আমার এই ফ্রেন্ডটা ম্যারিড লাইফে হ্যাপি না। দেখে মনে হয় সারাক্ষণ কি যেন ভাবে। হ্যালো, কেমন আছো? ভালো না। কেন? তুমি নাই। আমি আসলে কি হতো? তুমি বলো। ঝগড়া? ভালো, আমি ঝগড়া করবো, আমার ভালো লাগছে না। তুমি আসো। কি বলছো তুমি? রাখি। হ্যালো আবির, কেমন আছো তুমি? কিছু বলবে? মনটা বেশ ভারী ভারী মনে হচ্ছে। না। আরে বাবা, আমাকে শেয়ার করো, আমি তো তোমাকে বুঝি নাকি? তুমি এত কেন বুঝো? আমি না তোমার ভালো একটা বন্ধু? না, বাসায় আমার বউয়ের সাথে কথা বললাম। আমাকে তো বলতে পারো। আচ্ছা সরি, তুমি বলতে না চাইলে থাক, বলতে হবে না। আচ্ছা আমাদের কবে দেখা হবে? তুমি ঢাকায় এসো, তখন দেখা হবে। ওকে, রাখি তাহলে, বাই। আল্লাহ হাফিজ। আচ্ছা তুমি তোমার ওয়াইফকে কিছু বলো না? কি বলবো, তার বক্তব্য হচ্ছে সে নাকি খুব লিবারাল ফ্যামিলির মেয়ে, তার বয়ফ্রেন্ড থাকতেই পারে, তার যখন যা খুশি তাই সে করে। তাই বলে তোমার কোনো সে নেই? আরে আমি কি করব বলো, বাবা মা তাকে পছন্দ করে বউ করে ঘরে নিয়ে আসছে, তাদের ধারণা ছিল সে হয়তো আমাকে ভালোবাসবে, কেয়ার করবে, কন্ট্রোল করবে। হয়েছে তার উল্টোটা। কোথায় ভালোবাসা, কোথায় কি, তার নিজেরই ভালোবাসার অভাব। আমি কিন্তু বাবা মা সবকিছু মেনে নিয়েছিলাম, আমি রেভোল্ট করিনি, কি লাভ হলো? আসলে সব ভাগ্য। এই যে আমাকে দেখো। হ্যাঁ তাই, ভাগ্যই বটে। এসছি মানে কে এসছি? তা আমি যে তোমার জন্য বসে আছি। খেয়ে নাও। কে কি ভাবছিস? না কিছু না, রুমে চল। তুই যা, আমি একটু দাঁড়াই। মন খারাপ না তো? না ঠিক আছে। শিওর? হ্যাঁ শিওর। আজ আছি আয়। হ্যাঁ
গুড মর্নিং। আসলে আমরা তো এলাকাটা কিছু চিনি না, সো ঘুরে ফিরে দেখার জন্য একজন গাইড দরকার আমাদের। কোন ধরনের গাইড আপনি চাচ্ছেন? গাইড ভালো কেউ, ছেলে। প্লিজ বসুন স্যার। এক্সকিউজ মি, আপনি আমাদের একজন লেডিস গাইড দিন। লেডিস কেন? হ্যালো, গুড মর্নিং। মিস শাহিদাকে একটু রিসেপশনে পাঠিয়ে দিন। গুড মর্নিং। আমাকে দেখেছেন? মেসেজ আমাদের গেস্ট রুম নাম্বার 201 এবং 209 আছেন, তারা একজন লেডিস গাইড চাচ্ছেন। আপনি তারা যে কদিন থাকবেন আপনি গাইড হিসেবে কাজ করবেন। ওকে, থ্যাংক ইউ। কফি খাবে? না। এক্সকিউজ মি, আপনারা কি 201 এবং 209 এর গেস্ট? জি। আমি মিস শাহিদা খানম, আপনাদের গাইড। ও আচ্ছা আচ্ছা, বসুন প্লিজ। ইটস ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনারা কোথায় কোথায় যাবেন? তা এখানে দেখার কি কি আছে? এখানে দেখার মতো রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির, গঙ্গামতির চর, পুরাতন কূপ, অনেক জায়গা রয়েছে স্যার। আর তাছাড়া কুয়াকাটার বীচ তো রয়েছেই। কিসে যাই? ওই বৌদ্ধ মন্দিরটা দেখি। ওকে, আমার কোনো অসুবিধা নেই, একটা দিয়ে শুরু করলেই হলো। ওকে স্যার, তাহলে চলুন। আচ্ছা, আসছি। ওনারা তো রাস্তাঘাট কিছু চেনেন না। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আপনি ইচ্ছা করে ছেড়ে দেবেন। ঠিক আছে, দেখে তোরা আমাকে এখানে একা ফেলে চলে গেলি কেন? না আছে, ওরা একটু ইচ্ছে করে সরে গেছে। টেনশন করো তো স্যার, আমরা তাহলে এখন কি করবো? দেখি একটু ঘুরে ফিরে দেখি। ওকে, চলুন। আচ্ছা, তোমার কি হয়েছে একটু বলবে খুলে? কই কিছু না।